দীপনম বন্দে জীবন জীবনম সৎপুরুষম। প্রণাম লক্ষ্মী মাতা ষোড়শী রূপধারিণী অনুকূল শক্তিরূপা বিশ্বানন্দ বিধায়িনী। ঋষি সম্পূজিতা দেবী পুরুষোত্তম সঙ্গিনী জগৎ কল্যাণময়ী মহালক্ষ্মী নমস্তুতে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এবং শ্রী শ্রী আচার্যদেব সহ গুরুকুলের প্রতি প্রত্যেকের শ্রীচরণ কমলে জানাই আমার অনন্ত কোটি আত্মার অনন্ত কোটি প্রণাম। অদ্যকার যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ 136তম জন্ম মহামহোৎসবকে কেন্দ্র করে এই ঐতিহ্যবাহী পিরোজপুরে এই স্কুলের নাম কি টাউন স্কুলে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের এই মহতি মিলন মেলায় উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় ঋত্বিক দেবতাবৃন্দ, ঠাকুরের বুত পবিত্র পাঞ্জাধারী কর্মী। সকলার শ্রীচরণে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শ্রদ্ধেয় দাদা ও মায়েরা আর যারা অক্লান্ত পরিশ্রম করে আজকে এই মহৎ ধর্মসভার এই ধর্মদায়নের আয়োজন করেছেন, আমি পরম পিতার আতুল চরণে সকলার শান্তি স্বস্তি কল্যাণ মঙ্গল ইষ্টময় ইষ্টচ্ছল সুদীর্ঘ জীবন প্রার্থনা রেখে আজকের এই মাতৃ সম্মেলনে যে আলোচ্য বিষয় শ্রদ্ধেয় মায়েরা যে আলোচনা করে গিয়েছেন তাদের সাথে দু একটি কথা যুক্ত করার চেষ্টা করছি মাত্র। আজকের আলোচ্য বিষয় পরিবার, সমাজ এবং আদর্শ জাতি গঠনে মায়েদের ভূমিকা। আমরা সকালবেলায় এখানে এসে পৌঁছেছিলাম সেই শোভাযাত্রার কিছু পূর্বে। তা শ্রদ্ধেয় দাদারা বা আমরা যারাই ঠাকুরের সঙ্গে যুক্ত রয়েছি, আমরা যখন এই শোভাযাত্রায় বের হই অথবা সৎসঙ্গ করি, আমরা হাতে তালি দিয়ে ঠাকুরের অনেকগুলো বাণী বলে থাকি, যার মধ্যে একটা বাণী রয়েছে, আর্য কৃষ্টির যা ব্যাঘাত ঘরেকে তোরা কর নিপাত। এখন আর্য কৃষ্টির ব্যাঘাতটা কোথায় সেটা আজকে আমাদের জানবার বিষয় রয়েছে। শ্রদ্ধেয় বরিশাল থেকে রিনামা এসেছেন, তিনি বলছিলেন যে বিবাহ সংস্কারের কথা। এখন এই আর্য শক্তি মানে কৃষ্টির যে ব্যাঘাতটা সেটা কোথায় আজকে আমাদের খুঁজে দেখতে হবে। আদর্শ পরিবার গঠনে মায়ের যখন ভূমিকা রয়েছে, তবে আমরা যারা মাতৃজাতি রয়েছি আমাদের ব্যর্থতা নিশ্চয়ই রয়েছে, সেটা কোথায়? তাই ডিএল রায় বললেন, না জাগিলে ভারত ললো না, এ ভারত আর জাগে না জাগে না জাগে না। আর আমার দয়াল ঠাকুর কি বললেন? আর্য কৃষ্টির ব্যাঘাতকে নিপাত করতে হবে আমাকে। এখন আর্য কৃষ্টির ব্যাঘাতটা কোথায়? আমরা মাতৃজাতি এক জায়গায় মেয়ে মা বের হলে বলতে পারি না কে মা কে মেয়ে, কে ছেলে কে বাবা। কেন? আমাদের এই যে পোশাকটা, আর্য কৃষ্টির যে পোশাকটা, সেই পোশাকটা আমাকে আজকে বাবা মা হতেও বঞ্চিত করেছে। কারণ মা জিন্স পরছে, মেয়েও জিন্স পরছে, বাবার পোশাক ছেলের পোশাক, মায়ের পোশাক বৌমার পোশাক এক পোশাক হয়ে গিয়েছে। আজকে আমাদের পোশাক দেখে আমরা চিহ্নিত করতে পারি না কে মা কে মেয়ে কে বৌমা। তাই আর্য কৃষ্টির এই ব্যাঘাতটাকে আমাকে খর্ব দিয়ে নির্মূল করতে হবে। তাই আমার দয়াল ঠাকুর বললেন এই আর্য কৃষ্টির কথা। তাই আজকে আমি যদি মা হতে চাই, তবে এই যে নারীর বৈশিষ্ট্যে আমাকে অটুট থাকতে হবে। এই আর্য কৃষ্টির ব্যাঘাতটা আমাদের নির্মূল করতে হলে কি করতে হবে? আমরা সন্তান জন্ম দিচ্ছি, যুগে যুগে মায়েদের গর্ভে বড় বড় দার্শনিক, বড় বড় বিজ্ঞানী, বড় বড় কবির জন্ম হয়েছে এই মাতৃ জঠরে। আজকেও আমরা সন্তান জন্ম দিচ্ছি, কিন্তু মা হতে পারছি না। কেন মা হতে পারছি না? আমিও তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আমার সন্তানকে, কিন্তু আমি মা হতে পারছি না। কেন? আজকে আমরা পাশ্চাত্যের অনুসরণ করে চলছি, আমার কৃষ্টিকে, আমি আর্য কৃষ্টিকে ভুলে যাচ্ছি। আমি সন্তান জন্ম দিয়ে হয়েছি কি জানেন? মাম্মি, মম, মামনি। আমি কিন্তু মা হতে পারলাম না। আর আমার যে স্বামী যে সন্তান জন্ম দিয়েছে সে হয়েছে কি
ড্যাডি, ড্যাড, পাপা, তারপর কি বাপি, বাবু। সন্তান জন্ম দিচ্ছি কিন্তু বাবা মা হতে পারলাম না, এটা কোথায় ব্যর্থতা আমাদের? বাবু শব্দের অর্থ কি? যখন অখণ্ড ভারত ছিল, এই বাঙালিরা যখন একটু ভালো পোশাক পরিধান করত, তখন ওই ব্রিটিশরা ব্যঙ্গ করে বলতো বাবু এসেছে। আর আজকে আমার সন্তানকে আমি কি শিখাচ্ছি? বাবাকে বলছি তোর বাবুকে ডেকে নিয়ে আয়, বাবু। আমি কোথায় ঠেলে দিলাম আমার স্বামী দেবতাকে আমার সন্তানের কাছে? তাকেও ব্যঙ্গোক্তি করবে আমার সন্তান, তাকে তাচ্ছিল্য করে। সন্তান জানে না সে তাচ্ছিল্য করে ডাকছে, কিন্তু আমি যদি না জানি সেখানেই আমার ব্যর্থতা। সন্তান ডাকছে বাবাকে বাপি। বাপি শব্দের অর্থটা কি? বাপি শব্দের অর্থ হলো পুকুর। আমরা জানি না, সন্তান জন্ম দিয়ে বাবাকে ডাকতে শিখিয়েছি সন্তানকে পুকুর। এই হলো আমাদের কৃষ্টি। আমরা আজকে এখানে এসে দাঁড়িয়েছি, তাই আমরা আজকে রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষ বসু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মতো সন্তান এই যশোরে ধারণ করতে পারছি না। বিয়ে হয়েছে, স্বামীর সংসারে গিয়েছি, স্বামীকে ঘুম থেকে উঠাই। কারণ কি? ঠাকুর বললেন বিবাহে একটা বয়সের পার্থক্য থাকতে হয়। সেই বয়সের পার্থক্যটা আমরা ভুলে গেছি। তাই ক্লাসমেট যারা ইয়ারমেট তাদের সাথে বিয়ে হয়, স্বামীকে সম্বোধন করে এই সুমন, এই তুই এখনো ঘুম থেকে উঠিস না, তুই কখন খাবি, এই নেমে আয়। তারপর গালিগালাজ যা করে তো করে। সেখান থেকে আমি সন্তান কেমন করে জন্ম দেব? তাই ঠাকুর বললেন সন্তান মানে সমতান। একটি টান যদি ছোট হয়ে যায় সেখানে সন্তান জন্মগ্রহণ করে। তাই আজকে আমরা সন্তান যেহেতু জন্ম দিতে পারছি না, আর আদর্শ মাও হতে পারছি না, আদর্শ পরিবার গঠন করতে পারছি না, সমাজ তো দূরের কথা, আর রাষ্ট্রের কথা বলাই বাহুল্য। কিছুদিন পূর্বে দুর্গা পুজো গিয়েছে না মা? দুর্গা দেবী এসেছিলেন এই মর্তলোকে, সেই কৈলাস ধাম থেকে মর্তলোকে এলেন কাদের নিয়ে? লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সবাইকে সহ এসেছিলেন। তো পূজা এসে গেছে, শারদীয় দুর্গা পূজা। স্বামীর কাছে আমাদের অনেক বায়না থাকে, মেয়েকে এই লেহেঙ্গা দিতে হবে, আমাকে জামদানি দিতে হবে, পাশের ঘরের দিদি বেনারসি কিনেছে, আমাকে কিন্তু তার থেকেও দামি শাড়ি দিতে হবে। স্বামী কোথা থেকে দেবে সেই হিসেবটা আমার থাকে না। স্বামী দিয়েছে, শাড়িটা পরে যখন ঠাকুর দেখতে গেলাম, দুর্গা মন্দিরে গিয়ে দাঁড়ালাম, পিছনে বসে একটু হাত জোর করে প্রণাম করলেও পারলাম, না করলেও পারলাম, কারণ হাঁটু ধরে প্রণাম করলে শাড়িটা নষ্ট হয়ে যাবে, অনেক দামি শাড়ি তো। এখনো পূজা দেখতে গিয়ে মণ্ডপে মণ্ডপে ঘুরে ঘুরে পূজা দেখে কি দেখলাম? এই দুর্গার শাড়িটার রংটা ভালো হয় নাই, অসুরের মুখটা ছোট হয়েছে, গণেশের পেট ছোট, লক্ষ্মীর গঠন ভালো হয় নাই, হাত খাটো হয়েছে, পেঁচা ভালো হয় নাই। দেখছেন, কার্তিকের মতো কার্তিক হয় নাই, এবারে প্রতিমা ভালো হয় নাই কোনো মণ্ডপের। পূজা দেখতে গিয়েছি, কি পূজা দেখতে গিয়েছি? আমার দয়াল ঠাকুর সত্যানুসরণে বললেন সর্বপ্রথম আমাকে দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সাহসী হতে হবে, বীর হতে হবে, পাপের জ্বলন্ত প্রতিমূর্তি ওই দুর্বলতা। এখন আমি ওখানে গিয়ে কি করলাম? পূজা দেখে প্রতিমা বিশ্লেষণ করে আসলাম, কিন্তু একবার কি ভেবে দেখেছি মা দুর্গা কি নিয়ে এই সংসারটা পরিচালিত করছেন? মায়ের পায়ের নিচে কে রয়েছে? সিংহ। মায়ের পায়ের নিচে রয়েছে অসুর, মায়ের পায়ের নিচে রয়েছে মহিষ, দু পাশ ঘিরে রয়েছে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। সবাইকে দেখেছি। ছোটবেলায় যখন পূজা দেখতে যেতাম, ঠাকুমা দিদিমাকে প্রশ্ন করতাম, ও ঠাকুমা, দুর্গার মাথার উপরে যে একটু ছোট্ট ছবি, ওটুকু কিসের? ঠাকুমা বলতো এই শোন, কৈলাস থেকে মা দুর্গা যখন এসেছে, স্বামীকে বলে আসে নাই, তাই চুপি চুপি দেখতে এসেছে মা দুর্গা বাবার বাড়ি এসে কি করে। কিন্তু ঠাকুরকে গ্রহণ করে কি জানতে পারলাম? ঠাকুরকে গ্রহণ করে জানতে পারলাম মা দুর্গা দুর্গতি নাশিনী, বিঘ্ন বিনাশিনী। ওই যে দেবাদিদেবকে মাথার উপরে তুলে রেখে কি শিক্ষা দিয়েছেন আমাকে? কার্তিক গণেশের মতো সন্তান কেমন করে ধরা আনতে হয় স্বামীকে মস্তকে ধারণ করে। আমরা কি একবারও করে দেখেছি? ছেলের বিয়ে দিয়েছি, ঠাকুরের কাছে প্রার্থনা করি, কার্তিক ঠাকুর আমার বৌমার গর্ভে একটি কার্তিকের মতো সন্তান দাও। কার্তিক ঠাকুর তোমাকে জোর কার্তিক দিয়ে পুজো দেব। ঠাকুর আমার আশা পূরণ করলো।
আমার বৌমার গর্ভে একটা সুন্দর ফুটফুটে সন্তান। ডাক্তার বলেছে বেড রেস্টে থাকতে হবে, বৌমাকে বেড রেস্টে পাঠিয়ে দিয়ে বৃদ্ধ শাশুড়ি সংসারের সমস্ত কাজকর্ম সামলাচ্ছে। বৌমা কি করছে জানেন? কার্তিক আনার জন্য ওই বেড রেস্টে থেকে থেকে ফেসবুক চালিয়ে কেমন সুন্দর কার্তিক টানে আর আনে, টানে আর আনে। তাই গর্বে কার্তিকও তেমনি করে জন্মগ্রহণ করে। এখন আমাকে জানতে হবে, আমি যার জন্য কার্তিক ঠাকুরকে মানত করলাম, কার্তিককে গর্ভে ধারণ করতে হলে আমাকে মা দুর্গা হতে হবে, সেটা কি আমি হতে পেরেছি? আচ্ছা, কার্তিককে ধারণ করতে হলে আমাকে দুর্গা হতে হবে। আমরা একবারও ভেবে দেখি নাই সময়ের ঘন্টা বেজে গেছে। আসলে অনেক জায়গায় মাতৃ সম্মেলনে গেলে পরে মায়েদের উপস্থিতি তেমন দেখা যায় না। আজকে অনেক উপস্থিতি দেখে অনেক কথা বলতে ইচ্ছে করে। কারণ কি, মায়েরা কি করে জানেন? 365 দিন তো 364 দিন আরাম আয়েশ করে, একটা দিন ঠাকুরের জন্য সেই আয়েসটাকে কিন্তু আমরা ত্যাগ করতে পারি না। তাই আমরা এই আলোতে আসতে ভয় পাই, কারণ সৎসঙ্গ তো মানুষ তৈরির কারখানা। এখানে মানুষের বাঁচা বাড়ার কথা হয়, এখানে মানুষের বিবাহ সংস্কারের কথা হয়, সন্তানের লালন পালনের কথা হয়, এখানে সমাজ রাষ্ট্র সমস্ত কিছু নিয়ে আলোচনা হয়। তাই আমরা কি ভাবি জানেন? ওখানে গেলে যদি আমার চরিত্রটায় নাড়া পড়ে যায় তবে লজ্জা পাবো। তাই আমরা আলোতে আসতে ভয় পাই। তাই আমরা এই সৎসঙ্গের আলোচনা অনুষ্ঠানকে অনেকেই শুনতে পছন্দ করি না। যদি এখানে পদাবলী কীর্তন হয় দেখবেন লোকে লোকারণ্য, কিন্তু আমার জীবনটা পরিচালনা করতে হলে আমার দয়াল ঠাকুরের আদর্শকে মেনে চলতেই হবে। তাই আমার দয়াল ঠাকুর বললেন, মেয়ে আমার তোমার চলা, তোমার চিন্তা তোমার বলা, পুরুষ জনসাধারণের মধ্যে যেন এমন একটি ভাবের সৃষ্টি করে যাতে তারা ভক্তিগত কণ্ঠে নতজানু হয়ে মা আমার, জননী আমার বলে তৃপ্ত হয়, বুদ্ধ হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। সকলার শান্তি স্বস্তি মঙ্গল প্রার্থনা করে ক্ষুদ্র কথা শেষ করলাম। আমার কথায় কেউ ব্যথা পেয়ে থাকলে নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এ থেকে যদি জীবনে কিছু কাজে লেগে যায় সেটা আমার পরম দয়ালের অশেষ দয়া। সবাইকে রাজ শ্রদ্ধা জ্ঞাপন করে শেষ করলাম। জয় গুরু।